বাট হ্যাঁ, রাস্তা লাগবে। আপনি তো 30 ফিট বা 10 ফিট রাস্তা হয়তো আর আপনি 100 তলা করতে পারবেন না, ছোট জমিতে করতে পারবেন না। আপনাকে এই হাই রেজে গেলে বড় বিল্ডিং করতে হলে বড় জায়গা লাগবে, রাস্তা লাগবে। কিন্তু আমাদের কিন্তু রাস্তা, বড় রাস্তা আছে। এই 300 ফিট রাস্তা আছে না, 60 ফিট রাস্তা, 100 ফিট রাস্তা আছে না, অনেকগুলো আছে। কিন্তু আজকে যদি মিরপুরের কথা বলি, সবচেয়ে গরিব এরিয়া, আপনি রোকেয়া সরণি ধরেন ফার্মগেট থেকে শুরু করে ডিএসএসসি পর্যন্ত, এই যে 200 ফিট রাস্তাটা, এই আপনি দেখেন 92 সালে ইয়ে করলো, আইডিবি করলো, এটাকে 20 তলা আন্ডারগ্রাউন্ড সহ। তাহলে এই রাস্তাটা টোটালটা যদি বলা হতো, সরকার বলতো যে আইডিবি যদি 20 তলা, তাহলে তোমার সবগুলো বিল্ডিং 20 তলা করো। আমার ওখানে কিন্তু আমার হেডকোয়ার্টার, আমাকে 10 তলা পারমিশন দিয়েছে অনলি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাকে যদি 20 তলা পারমিশন দেওয়া হতো, তাহলে আমার কিন্তু অ্যাকোমোডেশন আরেকটা বিল্ডিং করতে হতো না। এখন আমাকে আরেকটা বিল্ডিং করতে হতো আমার হেডকোয়ার্টারের জন্য। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এই ড্যাপে এই সুযোগ দেওয়া হয়নি, এবং উৎসাহিত করা দূরের কথা, এই ড্যাপে সেটা বন্ধ করা হয়েছে। বলা হচ্ছে 4 তলা 5 তলা 3 তলা বিল্ডিং করতে। যদি 4 তলা 3 তলা বিল্ডিং আপনি করেন, তাহলে আগামী দিনে 35 কোটি 40 কোটি মানুষ বাড়ি করার পরে 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না ফসল চাষ করার জন্য। তখন কি হবে? আবাসন থাকবে, কিন্তু মানুষ না খেয়ে মারা যাবে। আমরা এটা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রথম পয়েন্টে এই কথাগুলো বলার চেষ্টা করেছি। সেকেন্ড যে পয়েন্ট আমরা সেকেন্ড পয়েন্ট আমরা অ্যাড্রেস করেছি, সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাংক ঋণের যে সমস্যাটা, আপনি দেখেন যে 17% 16% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে কোনোভাবেই আসলে আবাসন ব্যবসা করা সম্ভব না। কারণ আবাসন, আমি আবারও বলছি, এসেনশিয়াল নিডস। তো এবং গ্লোবালি এখন দেখেন সারা দুনিয়া গ্লোবাল ভিলেজ, আমরা সব জানি। ধরুন 18% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে টাকা নিয়ে সেই টাকাতে ব্যবসা করে লাভ করা সম্ভব না, এক। 2 নম্বর হলো যে কাস্টমার যারা আছেন সারা দুনিয়াতে, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, ইভেন মানে প্রথমে বলেছি যে আপনি লন্ডনে ছিলেন, সেখানে কাস্টমারদেরকে 20 থেকে 30 বছরের লম্বা কিস্তিতে লোন দেওয়া হয়, এবং 2% 3 মাস সার্ভিস চার্জে। লাভটা কি? জনগণ মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে। এটি কিন্তু রাষ্ট্রের লাভ। রাষ্ট্র তো ব্যবসা করে না, রাষ্ট্র তো বাণিজ্য করে না, রাষ্ট্র হচ্ছে জনগণকে সার্ভিস দেবে, সেবা দেবে। কিন্তু এনশিওর হচ্ছে যে প্রাইভেট সেক্টরের মাধ্যমে তার টাকাটা কিন্তু ফেরত যাচ্ছে ব্যাংকে, গভর্নমেন্ট চাচ্ছে টাকাটা ফেরত পাচ্ছে উইথ 2 বা 3% সার্ভিস চার্জ। আমরা বলছি 2 থেকে 3% সার্ভিস চার্জে এটাকে আমাদের কাস্টমারদের জন্য, যারা ক্রেতা, যারা ওই আপনি বলেছেন মধ্যম আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ যারা আছে, তাদের মাথা গোঁজার একটা ঠাঁই পায়, তাদের স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, সেজন্য বলেছি 2 থেকে 3% ইন্টারেস্টে আপনি তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করেন। আর যারা রিয়েল এস্টেট ব্যবসা করছেন, তাদেরকে আপনি সিঙ্গেল ডিজিটে আপনি লোন দেন, তাহলে তারা এই কাজগুলো করতে পারবেন। উনি ডিসেন্ট্রালাইজের কথা বলেছেন, আমরা তাৎক্ষণিকভাবে বলেছি যে ইটস পসিবল।